আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আজ নতুন দিল্লিতে চতুর্থ কৌশলগত সংলাপে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, হ্যাকাথন থেকে উদ্ভূত পরামর্শ ও চিন্তাভাবনা সরকারি নানা কাজে সহায়ক হচ্ছে। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর গ্র্যান্ড ফিনালের তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, এনডিএ সরকারের সময়কালে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সহ আর্থিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। 2035 সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ কেন্দ্র ভারত অন্তরিক্ষ স্টেশন কাজ শুরু করবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। আফগানিস্তানে উদ্বাস্তু বিষয়ক মন্ত্রী খালিল রহমান হাক্কানি কাবুলে তার দফতরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান চতুর্থ কৌশলগত সংলাপ এবং পঞ্চদশ ভারত ইউএই যৌথ কমিশন বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে পৌঁছেছেন। তাকে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, এই সফর ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নাহিয়ানের সঙ্গে আজ ভারত সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে কৌশলগত আলোচনায় বসবেন। নাহিয়ান বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে বহু যুগ ধরে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। 2022-23 সালে আমিরশাহী ভারতে চতুর্থ বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী ছিল। ভারতের পরিকাঠামো ক্ষেত্রে $7,500 কোটি বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। পশ্চিম এশিয়ার দেশটিতে 35 লক্ষের বেশি ভারতীয় রয়েছে এবং সে দেশে নাগরিকরা ভারতীয় সংস্কৃতির বিষয়ে আগ্রহী এবং সংবেদনশীল। ভারতীয় সিনেমা, টিভি এবং রেডিও চ্যানেলগুলিও আমিরশাহীতে জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরের স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালেতে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হ্যাকাথন থেকে উদ্ভূত পরামর্শ এবং চিন্তাভাবনা সরকারি নানা কাজে সহায়ক হচ্ছে। मैं पहले भी कई हैकेथॉन्स का हिस्सा रहा हूं। आपने कभी निराश नहीं की, हमेशा मेरा विश्वास और बढ़ाया है। आपके पहले जो टीम्स रही हैं, उन्होंने सॉल्यूशंस दिए, वो आज अलग अलग मंत्रालयों में बहुत काम आ रहे हैं। अब इस हैकेथॉन में देश के अलग अलग हिस्सों में टीम क्या कर रही है, मैं आपके इनोवेशंस के बारे में जानने के लिए बहुत उत्सुक हूं। শ্রী মোদী বলেন, দেশ বিরাট মাত্রায় ডিজিটাল পদ্ধতিতে যুক্ত হচ্ছে, তবে একই সঙ্গে সাইবার অপরাধের মাত্রাও ক্রমাগত বাড়ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, সকলের প্রচেষ্টায় ভারত দ্রুত গতিতে এগিয়ে যাবে। তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলে তিনি বহু জ্ঞান অর্জন করার সুযোগ পান। যখনই দেশ কোনো রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তরুণ উদ্ভাবকরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় অসাধারণভাবে সমাধানের চেষ্টা চালিয়েছে বলেও তিনি জানান। শ্রী মোদী বলেন, তরুণ উদ্ভাবকরা তাঁকে কখনোই হতাশ করেননি, বরং নৈতিকভাবে উৎসাহিত করেছেন। এর আগে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের দলগুলির উদ্ভাবন দেশের একাধিক মন্ত্রকের কাজে ব্যবহৃত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক রাজ কাপুরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী 14 ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবার্ষিকী। এই উপলক্ষে কাপুর পরিবার যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে, তাতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল থেকে 3 দিন বিভিন্ন শহরে এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বিশিষ্ট এই চলচ্চিত্র পরিচালকের অবদানের কথা উল্লেখ করে বলেন, সারা বিশ্বে ভারতের অনুগ্র শক্তিকে প্রতিষ্ঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2024 প্রদান করেছেন। এবছর 1,94,000 গ্রাম পঞ্চায়েতের মধ্য থেকে বিভিন্ন বিভাগে ভালো কাজ করার জন্য মোট 45টি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার, নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার, গ্রাম ঊর্জা স্বরাজ বিকাশ পঞ্চায়েত পুরস্কার, কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কার ইত্যাদি। উড়িষ্যা এবং ত্রিপুরা সর্বোচ্চ 7টি করে পুরস্কার পেয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সময়কালে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সহ আর্থিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, অসৎ লোকেদের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সীমাহীন সম্পদের উৎস হয়ে উঠেছে। অর্থমন্ত্রী এই অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন। তিনি জানান, মোদী সরকারের নাগরিক কেন্দ্রিক প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। 54 কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের আওতায় 52 কোটি বন্ধকহীন ঋণ দেওয়া হয়েছে। শ্রীমতী সীতারামন অভিযোগ করেন, ইউপিএ সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি অসৎ ব্যবসায়ীদের কাছে এটিএম হয়ে উঠেছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে গত 10 বছরে বিভিন্ন খাতে ঋণদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ব্যাংক এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থায় রোজগার মেলার মাধ্যমে লক্ষ লক্ষ শূন্য পদ পূরণ করা হয়েছে। 2014 সালের পর থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে 3,94,000 কর্মী নিয়োগ হয়েছে। লোকসভায় গতকাল ধ্বনি ভোটের মাধ্যমে রেলওয়ে সংশোধনী বিল 2024 অনুমোদিত হয়েছে। রেলওয়ে আইন 1989-তে সংশোধন ছাড়াও রেল বোর্ডের ক্ষমতা বৃদ্ধি এবং সংস্থার কার্যকারিতা এবং আরও বেশি স্বাধীনতা দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। রেলমন্ত্রী বলেন, মধ্যবিত্ত এবং সমাজের দরিদ্র শ্রেণীর জন্য নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতে বন্দে ভারত, অমৃত ভারত এবং নম ভারত সহ বেশ কয়েকটি নতুন ট্রেন চালু করা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, 2030 সালের মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ কেন্দ্র ভারত অন্তরিক্ষ স্টেশন কাজ শুরু করবে। পরবর্তীতে 2040 সালের মধ্যে একজন ভারতীয় চাঁদে অবতরণ করবেন। বিজ্ঞান সংক্রান্ত সমস্ত মন্ত্রকের সাফল্য শীর্ষক দিল্লিতে এক অনুষ্ঠানে ডক্টর সিং বলেছেন, সরকারের গৃহীত নীতির জন্য মহাকাশ ক্ষেত্রের সংস্কার শুরু হয়েছে। এ পর্যন্ত ভারত থেকে 432টি বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে, যার মধ্যে প্রায় 90% গত 10 বছরে উৎক্ষেপণ করা হয়েছে। মন্ত্রী বহুমুখী পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানের অগ্রগতির বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন। ভারত বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানকে কাজে লাগিয়ে জৈব প্রযুক্তি, জৈব অর্থনীতি, ভূস্থানিক কর্মসূচি, প্রতিরক্ষা এবং কৃষিক্ষেত্রে এগিয়ে গেছে। ভারত 6G ভিশন এর অধীনে যোগাযোগ মন্ত্রক ভারত 6G অ্যালায়েন্স গঠন করেছে। মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর পি চন্দ্রশেখর লোকসভায় জানিয়েছেন, দেশীয় শিল্প, জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনগুলিকে এর মধ্যে আনা হবে। 2030 সালের মধ্যে 6G প্রযুক্তির নকশা তৈরি, উন্নয়ন ও প্রয়োগে ভারতের অগ্রণী ভূমিকা পালনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ভারত 6G ভিশনের সূচনা করেন বলে জানিয়েছেন মন্ত্রী। তানজানিয়ার পর্যটন মন্ত্রী পিন্ডি হাজারা চানা বলেছেন, ভারতের মন্দির এবং তীর্থস্থানগুলি গোটা বিশ্বের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করে। কুরুক্ষেত্রে গতকাল গীতা জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি বলেন, ধর্ম এবং মানবিক সেবার জীবন দর্শনের প্রতিটি ক্ষেত্রে গীতা পথপ্রদর্শক হিসেবে কাজ করে। আফগানিস্তানের উদ্বাস্তু বিষয়ক মন্ত্রী খলিল রহমান হাক্কানি কাবুলে তাঁর দফতরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন। আত্মঘাতী হামলাকারী তার সঙ্গে সাক্ষাৎ করতে চান, এই দাবি নিয়ে ওই দফতরে ঢোকে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আইসিস জঙ্গি গোষ্ঠী খোয়ারজি এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, যদিও কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণে আরও 6 জন নিহত হয়েছেন। 2021 সালে তালিবানরা আফগানিস্তানে তাদের শাসন কায়েম করার পর এত বড় মাপের হামলা হয়নি। খলিল রহমান হাক্কানির ভাইপো সিরাজউদ্দিন হাক্কানি আফগান প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী। হাক্কানি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ এই নেতার সম্পর্কে তথ্য জানাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্র $50 লক্ষ পুরস্কার দেওয়ার কথা 2011 সালে ঘোষণা করেছিল। বাংলাদেশের চট্টগ্রাম নগর দায়রা আদালত চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর 3টি জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। গত 25শে নভেম্বর দেশদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের তরফে কোনো সদস্য চিন্ময় কৃষ্ণের হয়ে পাওয়ার অফ অ্যাটর্নি জমা না দেওয়ায় এই আবেদনগুলি খারিজ হলো বলে সংবাদ মাধ্যম সূত্রের খবর। পার্থে মহিলাদের একদিনের ক্রিকেটের তৃতীয় ও চূড়ান্ত ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে 83 রানে পরাজিত করেছে। এই জয়ের ফলে অস্ট্রেলিয়া এই সিরিজ 3-0 জিতে নিয়েছে। জেতার জন্য 299 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে ভারত 45 ওভার 1 বলে 215 রান তুলতে সমর্থ হয়। শেষে বিশেষ খবর আরও একবার। সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আজ নতুন দিল্লিতে 4র্থ কৌশলগত সংলাপে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, হ্যাকাথন থেকে উদ্ভূত পরামর্শ ও চিন্তাভাবনা সরকারি টানা কাজে সহায়ক হচ্ছে। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর গ্র্যান্ড ফিনালের তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। খবর শেষ হলো।